ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। 2000 সাল থেকে রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ব্যারিস্টার পার্থ। টকশো কিংবা বিভিন্ন সমাবেশে তার বক্তব্য শুনতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। 1974 সালের 20 এপ্রিল বরিশাল জেলার ভোলায় সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন। পড়ালেখায় মেধাবী ছিলেন পার্থ। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি। পরে এলএলবি করতে লন্ডনে পাড়ি দেন। 1997 সালে লিংকনস ইন থেকে বার পরীক্ষায় পাশ করেন পার্থ। এরপর দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। 2008 সালে পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর প্রয়াণ ঘটলে বিজেপির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে 4 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। 2009 থেকে 2014 পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন পার্থ। 2014 সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হন। 24 জুলাই দিবাগত রাত 1টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে দেশের এই রাজনীতিবিদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রথম দিকে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও 25 জুলাই দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানাননি তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছিলেন ব্যারিস্টার পার্থ। এই জন্য তাকে আটক করা হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে আদালত পার্থর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।